আসিয়া বসেতেই গাছের গোড়ায় রস তো আসে আস্তে আস্তে। কালকে একজন আইসে আইসি আপনার আমি ওর গাছের গোড়ায় দুধ করে বসে রয়েছি। এখন দেখি যে দুইজনে আসিয়া রস চুরিয়ে নামছে। এর মধ্যে আমি আপনার বন্ধার দেখছি এখন একজনে ফিরিয়ে পেশাব করতে বসে, আর একজন অধিক ফিরিয়ে আর একজনে রসের ঠিলে ধরে চুমুক দিছে। দেখাইয়া উঠছে রাস্তা অবজারভার উঠলি, সেরপর আমি ধরছি। ধরার পরে সেরপর নাই স্বীকার করছে, না স্বীকার করিয়া মারি টেরি নেই, সেরপর চলে গেছে ওর আর কি। আর একদিন গত বছর ওইরকম রসর মোটে ঠেয়াতে পারে না আমাকে একজনে, সেও গাছি আমার পাশে ওই জায়গা মাঠের ভিতর দেখতেছে যেন ওরা রস খাতি আসবে। ও তো ঠিক পাইছে, ঠিক পালি তখন আপনার ও দুধ করিয়া বসে রয়েছে। বসেতে এখন ও চিন্তা করতেছি কি যেন ওরা রস জেলে খাতি আসবে, তাহলে ওই রস ওটুক নামাইয়ে টিলে তার নামাইয়া ও আর একবারে লইয়ে চলে গেছে, ফুটো টিলে পেশাব করে ধুয়ে দিয়েছে। ওর সব করে ধুয়ে দিলে ওরা ওই 3-4টা আসিয়া ওই রসটা একজনে ধরিয়ে আর কি চুমুক দিয়েছে। ও তো আবদালে ওকে দেখতেছে। দেওয়ার পরে এখন একজনে কয় নোনতা লাগতেছে, আর একজনে কয় কি যেন এক গন্ধ করতেছে, কেন শিগগির ঠিলে ধরে ফেলা। এখন ও তো ওই ধরে বসিয়া করতেছে সালারা খায় রস খায় ধরিয়া। এখন খাওয়ার পরে এরপরে এখন ওই ও উড়িয়ে আসে কত থেকে রস খাবি না, খা এ ফেলাস কেন, রস খাই দেবি এরা বলে না, আর একটু রসটা বন্ধ করে উনি তো প্রস্তাব করে তুইছে। হ্যাঁ এই হলো তাল বাহে না। আমি ওইরকম রস ঠেক দিতে পারি না। কচু গাছের কচুর ডেগা অন্তত প্রায় 8-10টা কাটিয়া খাটো খাটোরি কাটিয়ে ডেগা ঠিলের মধ্যে দিয়ে তুইছি। আসিয়া মোটামুটি ওরা খাওয়া শুরু করছে, খাইয়া চলে গেল। তার কি হই ক্ষতি করি না। সে এরপরে কয়েকদিন একটু নিরাল্লা ছিল, তারপর কয়েকজনকে দূর রস খাবে, ওর মধ্যে দিয়ে কোনো ফায়দা নেই, থাক।